বাইডেন ইউনুস বৈঠক আজ, সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা দিল্লি, নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্কর আলোচনা। রাজনীতিতে হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থন সেনাবাহিনীর, রয়টার্সকে বলেছেন জেনারেল ওয়াকার। 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস। 72 ঘন্টারও বেশি সময় আটকে থাকার পর সাজেক থেকে ফিরেছেন শত শত পর্যটক, স্বাভাবিক হয়ে আসছে পার্বত্য পরিস্থিতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আজ বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। তৌহিদ জয়শঙ্কর বৈঠকটি হয় নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত হন তারা। মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর প্রেক্ষাপটেই ঢাকা দিল্লি টানাপোড়েনে দেখা যায়। এর মধ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সারির কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে তাতে পূর্ণ সমর্থন রয়েছে তার। বলেন, পরিস্থিতি যাই হোক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তার সহযোগিতা অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ ডিএমপি। সোমবার রাত 11:30টার দিকে রাজধানী মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিয়াম হাসান সদ্য ছাত্র জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায়ও এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত গাড়িবহরে হামলার সময় সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের গাড়িতেও ইট পাটকেল ছোড়া হয়। বাড়িতে জানালার গ্লাস ভাঙচুর করে বদিউল আলম ও তার স্ত্রী এবং ছেলেকে মাহবুবুর রহমান মজুমদারকে জীবননাশের হুমকি দেওয়া হয়। বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় 2018 সালের 10 আগস্ট রাতে মামলা করেন বদিউল আলম মজুমদার। 72 ঘন্টারও বেশি সময় আটকা থাকার পর সাজেক থেকে ফিরেছেন প্রায় 1400 পর্যটক। সকালে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় তারা সাজেক থেকে রওনা হয়। পর্যটক বহরে ছিল পিকআপ, চাঁদের গাড়ি, সিএনজি ও মোটরসাইকেল। নিরাপদে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন পর্যটকরা। খাগড়াছড়ি জেলা সদরে 18 সেপ্টেম্বর ফার্নিচার ব্যবসায়ী মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য অঞ্চলে। প্রতিবাদে শনিবার থেকে শুরু হয় 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। আকস্মিক ধর্মঘটে সাজেকে আটকা পড়েন পর্যটকরা। অশান্ত পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। হাটবাজারে আগের মতো বাঙালিদের পাশাপাশি পাহাড়িদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও 9টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এর আগে 46টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কারখানা মালিকরা বলেছেন, আন্দোলনের নামে নৈরাজ্য ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আন্দোলনরত শ্রমিকরা তাদের বন্ধ কারখানা খুলে দেওয়া সহ সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের সব দাবি না মানা পর্যন্ত কাজে ফিরবেন না তারা। তবে শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই শান্তিপূর্ণভাবে কাজ চলছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। এখনও পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে নোয়াখালীবাসী। দৈনন্দিন কাজে যেতে আসতে ভুগতে হচ্ছে নানা বিড়ম্বনায়। পানি মারিয়ে তাদের চলাচল করতে হচ্ছে, ফলে বানভাসীরা ভুগছে নানা পানিবাহিত রোগে। চাটখিল উপজেলার ইটপুকুরিয়া, মেকরারচর, সিংবাহুড়া, ইসলামপুর, মানিকপুর সহ বিভিন্ন জায়গায় পানিতেই বসবাস অনেকের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 1 মাস পরও কমেনি নোয়াখালীর চাটখিল উপজেলার বন্যার পানি। বিভিন্ন জায়গায় এখনো পানিবন্দী লাখো মানুষ।
আশ্রয় কেন্দ্র থেকে বাধ্য হয়ে ঘরে ফেরা মানুষগুলো আছেন নানা সংকটে। ঘরের পানি কমলেও কমেনি রাস্তাঘাটের পানি। এখনো পানি হাঁটুর উপরে পানি, এখনো আমরা পানির মধ্যে বাস করতেছি। এই দোকান টাকান সব ডুবে গেছে, নষ্ট হয়ে যেতেছে সব। আমার ভূত হইতেছে, আমি কেউ নেই, আল্লাহ ছাড়া কাল্লা রাই আর কেউ নেই, বাইরে সব মরি গেছে, মা বাপ মরি গেছে। আমরা তো হানির মধ্যে আছি, হানি অন আছে ঘরের মধ্যে লেট্রিনে বাথরুম ওই রসিয়ারও পাট ঘরে কোনো আমরা যাইতে পারি না। বর্তমানে 10-12 ফ্যামিলি পানির কারণে বাড়িতে যাইতে পারতেছে না। আমরা ইনশাল্লাহ কতদিন থাকতে হবে এক আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ত্রাণ বিতরণ বন্ধ হলেও প্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বন্যায় প্রথম দফা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, দ্বিতীয় দফা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্বিতীয় দফা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের কাছে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। তো এই পানি যতটা উন্নতি হয়েছে মনে হয়েছে এখন মানে উত্তর গোমাতলি এবং দক্ষিণ গোমাতলি মানুষের জনজীবন কিন্তু অতটা স্বাভাবিক হয় নাই। এখনো আমাদের হাঁটু সমান পানি, এই পানিগুলো নিয়ে তো আমরা এখন চলতে পারি না। রাস্তাঘাট তো সব নষ্ট হয়ে গেছে এবং এই রাস্তাগুলো হাঁটা অনেক বড় বড় গর্ত, এগুলো হাঁটাও সম্ভব হইতেছে না। কিছু জায়গায় পানি কমার পর দেখা যাচ্ছে বিধ্বস্ত রাস্তাঘাট, কালভার্ট। ক্ষতি হয়েছে চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও 300 কিলোমিটার সড়ক। চাটখিল উপজেলায় অসংখ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা। এর মধ্যে আমরা যে সমীক্ষা করেছি এর মধ্যে মোটামুটি প্রায় 300 কিলোমিটারের মতো রাস্তা এবং প্রায় 200টির মতো কালভার্ট আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্বাসন করার জন্য আমাদের মোটামুটি প্রায় 250 থেকে 300 কোটি টাকার মতো প্রয়োজন। তবে এগুলো ক্ষয়ক্ষতির পিছনে বড় কারণ হচ্ছে এখানকার জলাবদ্ধতা এবং প্রচুর বৃষ্টিপাত। পানি নিষ্কাশনের জন্য স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বেশ কয়েকটি খাল পরিষ্কার করা হয়েছে। এরপরও পানি কমছে খুব ধীর গতিতে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।